মাত্র ৮ বছরের ছোট্ট রামিসা, যে হাতে থাকার কথা ছিল বই, রং, পেন্সিল আর শৈশবের স্বপ্ন, সে হাতই থেমে গেছে পৈশাচিক নির্মমতায়। ছোট্ট সেই শিশুর নাম এখন শুধু একটি পরিবারের কান্না নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দেওয়া এক বেদনার স্মৃতি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের প্রতিক্রিয়ায় উঠে আসে স্বস্তি, ক্ষোভ এবং দীর্ঘদিনের বিচারহীনতার বিরুদ্ধে নতুন সময়ের এক ধরনের প্রত্যাশা। যেহেতু 4 দিনের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন হয়েছে, আমার এটাই প্রত্যাশা যে রায়ও কার্যকর হয়ে যাবে দ্রুততম সময়েই, এবং আমি এটাও আশা করছি যে আসামি পক্ষ যদি হাইকোর্টও অ্যাপিল করে নেক্সট 7 দিনের মধ্যে, তো সেটাও হাইকোর্ট খারিজ করে দিবে। মানবাধিকার কর্মীরা বলছেন, দ্রুত সময়ে বিচার শেষ হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই রায় শিশু নির্যাতনের বিরুদ্ধেও দেবে শক্ত বার্তা। এটাতে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আমরা এইটা অব্যাহত থাক এবং এটা যেন ঝুলে না যায়। এটার জন্য দরকার হলে বিশেষ বেঞ্চ গঠন করে এইরকম ধর্ষণ এবং এরকম হত্যার ঘটনাগুলোকে যেন নিষ্পত্তি করা হয়। আইনজীবীদের অনেকেই বলছেন, এই মামলার বিচারিক গতি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত বিচার সম্ভব, সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে। অপরাধীদের কাছে মেসেজ যাবে, এই ধরনের অপরাধ করলে কোনো অপরাধী শাস্তির বাইরে থাকবে না এবং সবাইকে মৃত্যুদণ্ডের মতো দণ্ডে দণ্ডিত হতে হবে। আদালত চত্বরে ইনফ্লুয়েন্সার ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেও উঠে আসে স্বস্তির কথা। যেটা চাইছিলাম সেটাই হয়েছে, শাস্তি চেয়েছি, সুষ্ঠু বিচার চেয়েছি, এমন একটা বিচার চেয়েছি যেটা দেখার পরে কোনো পুরুষ মানুষের মস্তিষ্কের কোনো কোণায় যেন এই জিনিসটা বাসা বাঁধতে না পারে যে এই ধরনের অপরাধ করার পরে পার পাওয়া যায়। আমরা অনেক খুশি হয়েছি, বলার বাইরে খুশি, যেমন বহুত খুশি। এরকম 2-1টা ফাঁসি দিলে মনে করেন হয়তো কোনো এলাকার মধ্যে দর্শন একটু কম হবে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। অবুঝ সন্তান হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটে। পূর্বে বাংলাদেশে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার বহু ঘটনায় বিচার নিয়ে প্রশ্ন এসেছে সামনে। সেই বাস্তবতায় রামিসা হত্যা মামলার এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং সমাজকে নাড়িয়ে দেওয়া এক বার্তাও বলে মনে করছেন অনেকেই। আর কখনো স্কুলে ফিরবে না রামিসা, ফিরবে না তার ছোট্ট পৃথিবীও। কিন্তু এই রায় যদি সমাজে ভয় তৈরি করে, বিচার ব্যবস্থায় আস্থা ফেরায় আর একটি শিশুকেও নিরাপদ রাখে, তবে সেটি হবে রামিসার জন্য সবচেয়ে বড় ন্যায় বিচার। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।